ওয়েলকাম টু কমল স্যার টিউটোরিয়াল। আজকে আমি এসএসসি ম্যাথ স্পেশাল 2021 নামে যে সকল অঙ্কগুলো পরীক্ষায় আসতে পারে সেসব অঙ্কগুলো কীভাবে করতে হবে এবং সেখান থেকে কতগুলো অঙ্ক বের করা যায় তা নিয়ে আলোচনা করব। আমি বোর্ডে অঙ্ক নিয়েছি। আমার প্রথম অঙ্কটা ছিল এক্স ইজিক্যাল টু 5 + 2√6। এই যে এক্স ইজিক্যাল টু 5√6, এক্স এর মানটা আমার দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে। এক্স এর মান থেকে আমি যদি 1/x এর মানটা বের করে নিতে পারি তাহলে আমি অটোমেটিক অনেকগুলো মান বের করতে পারবো। সেটা হচ্ছে যদি আমাকে প্রশ্নে বলা হয় x + 1/x, যদি বলা হয় x - 1/x, যদি বলা হয় x² + 1/x², এবং x³ + 1/x³, এই মানগুলা আমি এই x থেকে বের করে নিতে পারবো। যদি এই মানগুলো আমি বের করতে পারি তাহলে যেই অঙ্কেই আসুক না কেন আমার কোনো অঙ্কে আমাকে আটকিয়ে রাখতে পারবে না। প্রিয় শিক্ষার্থী, যেমন x⁴ + 1/x⁴ যদি বলা হয় তাহলে আমি x² + 1/x² এই ফর্মটা করলে আমি এই যে সূত্রটা আছে এখানে আমি প্রয়োগ করতে পারবো। এখানে প্রয়োগ করলে আমার অঙ্ক ইজি হয়ে যাবে। যদি x⁵ বলা হয়, x⁵/1/x⁵ বলা হয় তাহলে এর সূত্র হচ্ছে x³ + 1/x³ ইন্টু x² + 1/x² মাইনাস x + 1/x, এই সূত্র। তাহলে আমার সব কিছুর লগে x আর 1/x এর যোগাযোগ আছে। যদি আমি x এবং 1/x-টা বের করে নিতে পারি, সেটা প্লাস হোক অথবা মাইনাস হোক, তখন আমি যে কোনো দিকে যেতে পারবো। x⁶ + 1/x⁶ অথবা x⁶ - 1/x⁶। আমাকে পার্টে পার্টে যদি অঙ্কটা আমরা বের করে নিই তাহলে আমাদের খুব সহজ হবে। আমি কিছু অঙ্ক এখানে নিয়েছি। কেন নিয়েছি? কারণ আমার অধিকাংশ শিক্ষার্থী এই অঙ্কগুলো নিয়ে ভীষণভাবে দুশ্চিন্তাগ্রস্ত বা ভীষণভাবে তারা অসুবিধা ফিল করে যে আমি এই অঙ্কগুলো কিভাবে বিশ্লেষণ করে সে সম্পর্কে আমি আলোচনা করব। আচ্ছা, প্রথম অঙ্কটা ছিল x = 5 + 2√6। আমি এটাকে a² - ডান পাশে দুটো পদ আছে, এই দুটো পদকে যদি রুটটা উঠাইতে হয় তাহলে a² - b² ফর্ম সৃষ্টি করতে হবে। a² - b² ফর্ম সৃষ্টি করতে হলে a + b * a - b। আমার মান দেওয়া আছে a + b, a + b, 3 a - b নাই। তাহলে যদি আমি এখানে x ইন্টু এর বিপরীতটা হচ্ছে √6 সমান 5 + 2√6 ইন্টু 5 - 2√6, উভয় পক্ষকে 5 - 2√6 দ্বারা গুণ করে যদি গুণ করি তাহলে আমার a + b ইন্টু a - b সমান a² - b² আসে যাচ্ছে। তাহলে কি হবে? x 5 - 2√6 আর এখানে হচ্ছে 5² - 2√6²। অঙ্কটা এখন আর আটকে থাকার কথা নয়, অঙ্কটা আমরা ইজিলি হয়ে যাচ্ছে। 5 × 5 = 25, 2 × 2 = 4, 4 × 6 = 24, 4 × 6 = 24। তাহলে আমরা কি আসতে পারি? আমরা আসতে পারি এখন বা x 5 - 2√6 সমান 1 বা 5 - 2√6 = 1/x। সুতরাং 1/x = 5 - 2√6। এখন আমার যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা আমাকে যদি এখন যে কোনো সাইড থেকে বলা হোক না কেন, আমি x এর মানও আছে, 1/x এর মানও আছে। যদি আমাকে বলা হয় x² + 1/x² সমান কত, আমি বের করতে পারবো।
যদি বলা হয় এক্স কিউব প্লাস 1/x³ কত, আমি তাও বের করতে পারবো। x⁴ প্লাস 1/x⁴ কত, আমি তাও বের করতে পারবো। x⁵ প্লাস 1/x⁵ এটাও বের হবে। x�6 প্লাস 1/x�6 এটাও বের হবে। এই যে জিনিসগুলো এগুলো সবগুলো বের হবে। তার কারণ যদি প্লাস থাকে আমি x এবং 1/x যোগ করব, x প্লাস 1/x, তাহলে যোগ করলে কি হবে 5 প্লাস 2√6 প্লাস 5 মাইনাস 2√6, সুতরাং x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 10। প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা আমার অঙ্ক বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকুন, এখন মনে করুন যে এখান থেকে আপনাকে দিয়েছে √x³ প্লাস √1/x³ সমান ওয়াট। আপনি এই x থেকে করার প্রয়োজন নেই, এই যে মানটা বের করছেন 10, এখানে যদি আপনি a² প্লাস b² এর মধ্যে যান, a² প্লাস b² এ যান, তাহলে আপনার অঙ্ক হয়ে গেল a² প্লাস b²। এখন প্লাস থাকলে প্লাসের সূত্রে, এখানে যদি মাইনাস থাকে মাইনাসের সূত্রে যাবে। এই প্লাস এবং মাইনাস এখান থেকে নির্ণয় করতে পারবেন। এখানে রুট দিয়ে করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। দেখুন, আমি আপনাদেরকে এগুলা সম্পর্কে বিস্তৃত আরো আলোচনা পূর্বও করেছি, আবারও করব। আপাতত আপনারা একটা জিনিস মনে রাখবেন যে এগুলা কিভাবে ভাঙাতে হয়। এই যে ভাঙানি যা আছে তার অপোজিট দ্বারা গুণ করবে। যদি এখানে পাওয়ারটা স্কোয়ার যদি না থাকে তাহলে সরাসরি এভাবে যাবে, আর যদি পাওয়ার থাকে, ঘাত যদি 2 হয়, তখন সেগুলাকে একটু ভিন্নধর্মী করলেই ভালো হবে। নেক্সট আমি দিয়েছি p²। নেক্সট অঙ্কটা ছিল আমার p² ইজ ইকুয়াল টু 7 প্লাস 4√3। এখান থেকে আমি p এর মান বের করব, আর p এর মান বের করলে 1/p এর মান, তারপরে প্লাস আসুক, স্কোয়ার আসুক, কিউব আসুক, p⁵ আসুক, তখন অটোমেটিক অঙ্ক করা যাবে। যেহেতু স্কোয়ার আছে, p² সমান এখানকার যে রুটের ভিতরে যে সংখ্যাটা থাকে সেটা যদি মৌলিক সংখ্যা হয় তাহলে আর কিছু করার প্রয়োজন নেই, আর যদি যৌগিক সংখ্যা হয় তবে তাকে উৎপাদকে বিশ্লেষণ করলে এই রাশিটা পাওয়া যাবে। যেহেতু এটা মৌলিক সংখ্যা, তাহলে 3, 7 থেকে 3 গেলে 4 প্লাস 4√3 প্লাস 3, এই 4 3 7। এখন আমি কি করব? আমাকে করতে হবে p² is equal to 2² plus 2 into √3 plus √3² বা p² is equal to 2 plus √3²। যদি স্কোয়ারটাকে আমরা বর্গমূল করে নিই বা বাদ দিয়ে দিই উভয় পক্ষ থেকে, p is equal to √3। আনসার, p এর মান পেয়ে গেলাম। এখন p থেকে আমি এর আগের অঙ্কটার মধ্যে দেখেছি আপনি 1/p পাবেন, সেটা হচ্ছে এর বিপরীতমুখী 2 - √3, কারণ উভয় পক্ষকে 2 - √3 দ্বারা গুণ করলে 2² - √3² 2² মানে 4, √3² স্কোয়ার রুটে কাটা গেলে 3, 4 থেকে 3 গেলে 1, 1/p এত। এখন এখান থেকে আপনাকে যেভাবেই বলুক না কেন সেভাবেই আপনি যাওয়ার চেষ্টা করতে পারবেন। যেমন p plus 1/p plus 1/p is equal to 2 plus √3 plus 2 minus √3 সমান 4। এখন যদি p⁴ কয়, এই p থেকে আপনাকে প্রথমে নিতে হবে বর্গ হচ্ছে p² plus 1/p²। এই সূত্রটা এক্সপ্লেন করে এটার মান পেলেন। এখান থেকে আপনাকে যেতে হবে p⁴ plus 1/p⁴ সমান p² হোল স্কোয়ার প্লাস 1/p² হোল স্কোয়ার। এবার a² plus b² এর সূত্রটি অ্যাপ্লাই করলে এই মানটা বসানো যাবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমি যে
ভাবে যাচ্ছি, এটাকে যদি যথাযথভাবে একটু প্র্যাকটিস করা হয়, অনুশীলন করা হয়, তাহলে আমি মনে করব যে কারো এই অঙ্কগুলোর মধ্যে কোনো অসুবিধা থাকার কথা নয়। তারপরের অঙ্কটা আমি দেখাচ্ছি। আমি এখানে 5-6টা অঙ্ক নিয়েছি, সব অঙ্কগুলোই আমি দেখাবো বলে মনে করছি। পরের অঙ্কটা আছে কি, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 প্লাস 2√42। আমি বলছি যদি মৌলিক সংখ্যা হয় তাহলে তাকে আর উৎপাদকের প্রয়োজন নাই। এখানে সংখ্যাটা হচ্ছে 42। 42কে অনেকভাবে ভাগ করা যায়। 42, 2 গুণ 42, 3 গুণ 14, 6 গুণ 7। বড়টাকে আগে লিখব, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 7 যোগ 2√42 যোগ 6। এই 42-এর উৎপাদক করে নিতে হবে 7 গুণ 6। বড় সংখ্যাটাকে আগে লিখবে, ছোট সংখ্যাটাকে পরে লিখতে হবে। লিখলে অঙ্কের সুবিধা পাওয়া যাবে। ওয়াই স্কোয়ার সমান √7 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু √7 ইন্টু √6 প্লাস √6 হোল স্কোয়ার, বা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু √7 প্লাস √6 হোল স্কোয়ার। উভয় পক্ষ থেকে স্কোয়ারটাকে যদি বাদ দেওয়া হয় তাহলে 7 প্লাস √6। আর এখান থেকে যদি আমরা 1/y বের করতে হয় তাহলে 1/y মান বেরিয়ে যাবে √7 মাইনাস √6। তারপরে প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস, ইজিলি অঙ্কটা হবে। আমি আশা করব সকলেই যদি একটু খেয়াল করা হয় তাহলে আমার অঙ্কটা বুঝতে পেরেছ। তারপরে অঙ্কটা হচ্ছে x ইজ ইকুয়াল টু, আমি পরের অঙ্কে যাচ্ছি। পরের অঙ্কটা হচ্ছে 4 নাম্বার, x ইজ ইকুয়াল টু √13 প্লাস √168। সম্পূর্ণরূপে নতুন আঙ্গিকে কি ভেবা চাকা খাওয়ার মতো। অনেক ভালো ছাত্র হয়তো এভাবে অভ্যস্ত নয়, যদি অভ্যস্ত না হয় তাহলে সমস্যা দেখা দিতে পারে। তাই আমি এখানে বলবো যে এটা কিছু না, এটা জাস্ট এই এক্সটাকে রেখে দিতে পারবো আমরা। 13 প্লাস এখানে আসছে √4 ইন্টু 4 4 16 4 2 8 সমান আসতেছে কি আসতেছে 13 প্লাস 2√42। 42 মানে কত? 7 আর 6, 2√42 যোগ 6। এই 42টাকে 6 7 6 আর 7, 6 আর 7 42। এখন যদি আমরা 7টাকে লিখি √7 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু √7 ইন্টু √6 প্লাস √6 হোল স্কোয়ার সমান কি হবে √7 প্লাস √6 হোল স্কোয়ার। স্কোয়ার রুটে কাটা গেলে কি হবে √7 প্লাস √6। অটোমেটিক x এর মান এসে গেল। যদি আমি এখান থেকে 1/x নেই তাহলে 1/x এর মান বের হবে কি √7 মাইনাস √6। এবার আমাকে যেদিকে যেতে বলা হোক না কেন, আমি যদি এই x এবং 1/x এর মানটা ইজিলি বের করতে পারি তাহলে আর কোনো কিছুতে আমাকে আটকে রাখতে পারবে না। তখন সূত্র আমার জানা আছে এবং সূত্র মোতাবেক আমি সামনে প্রসিড করব। পরবর্তী অঙ্কটা তাও খুব ইন্টারেস্টিং অঙ্ক। কিভাবে? পরবর্তী অঙ্কটা হচ্ছে পি স্কোয়ার সমান 9 প্লাস 4√5 বা পি স্কোয়ার। এই রুটের ভিতরে সংখ্যাটা মৌলিক সংখ্যা, রুটের ভিতরে সংখ্যাটা হচ্ছে মৌলিক সংখ্যা 5, তাহলে সরাসরি 5টা 9 থেকে বিয়োগ দিলে 4। তো এখানে আমি 5 লিখবো, 4√5
আর এটা লিখবো কত 4, এই 5 এর 4 এ 9, তাহলে কি হলো পি স্কয়ার রুট 5 হোল স্কয়ার প্লাস 2 ইনটু রুট 5 ইনটু 2 প্লাস 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার বা পি স্কয়ার ইজ ইকুয়াল টু রুট 5 প্লাস 2 হোল স্কয়ার। সুতরাং পি ইজ ইকুয়াল টু রুট 5 প্লাস 2, এরকে করিয়ে নিলে 1 বাই পি ইজ ইকুয়াল টু দাঁড়াবে কি 5 রুট 5 মাইনাস 2। তারপর যেদিকেই প্রশ্ন করা হোক আমরা প্রশ্নের গতানুগতিকভাবে প্রথমে ঘাত যখন 1 থাকবে, ঘাত যখন একটা থাকবে পি প্লাস 1 বাই পি যদি থাকে, এখান থেকে আমরা পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার অথবা পি কিউব প্লাস 1 বাই পি কিউব এই দুইটা বের করতে পারবো। প্লাস থাকলে এটা আর যদি মাইনাস থাকে তাহলে আমরা পি মাইনাস 1 বাই পি যদি থাকে তাহলে আমরা পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার আর এখানে পি কিউব মাইনাস 1 বাই পি কিউব। কারণ কি? কারণটা হচ্ছে এই পি মাইনাস 1 বাই পি এ পি স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র প্লাসেরও আছে মাইনাসেরও আছে, তাহলে এইটার থেকে আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার দিতে পারি। আর যদি মাইনাস থাকে তাহলে পি কিউব মাইনাস 1 বাই পি কিউব। এরপরে আপনাকে পাওয়া যাই দেখ না কেন আপনি বের করে আসতে পারবেন, আপনার ভয়ের কোনো কারণ আছে বলে আমি মনে করি না। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রায় কাছাকাছি এসে গেছি যে অঙ্কগুলো নিয়ে আমরা বিশদ আলোচনা করতে চেয়েছিলাম, যেগুলাকে ভাঙাইতে গিয়ে আমার সাধারণ মানে বা অনেক সময় অনেক স্টুডেন্টের অসুবিধা হয়, সে অসুবিধা দূরীভূত করার জন্য আমি আজকে এই আঙ্গিকেই তৃতীয় অধ্যায় আলোচনা করছি। কারণ এই আঙ্গিকে তৃতীয় অধ্যায় আলোচনা করে গেলে আর আশা করি তৃতীয় অধ্যায়ের মধ্যে এমন কোনো অঙ্ক থাকবে না যা তোমাদের জানা নেই। সূত্রগুলো অবশ্যই ভিতরে রাখতে হবে, যেমন সূত্র থাকলেই এই অঙ্কগুলোর মধ্যে আর কোনো অসুবিধা হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 11 প্লাস 2 রুট 30। এই 30টা কিন্তু মৌলিক সংখ্যা নয়, একে উৎপাদকে বিভাজন করা যায়। এখন আমাকে উৎপাদক অনেক, আমাকে সিলেক্ট করতে হলো 11 করতে হলে আমাকে কি করতে হলো 6 গুণ 5 5 6 30, 5 6 30, তাহলে একটা রাশি হবে 6, একটা রাশি হবে 5, একটা রাশি আমার 6, একটা রাশি 5। তাহলে আমরা কি লিখতে হবে এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 6 প্লাস 2 রুট 30 প্লাস 5। একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে বড় রাশিটাকে আগে লিখতে হবে, ছোট রাশিটাকে পরে লিখতে হবে। বা এক্স স্কয়ার সমান রুট 6 হোল স্কয়ার প্লাস 2 ইন্টু রুট 6 ইন্টু রুট 5 প্লাস রুট 5 হোল স্কয়ার। বা এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু রুট 6 প্লাস রুট 5 হোল স্কয়ার। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু রুট 6 প্লাস রুট 5। এই যে এসে গেল, এখান থেকে টেনে 1 বাই এক্স বাদ করলে হবে রুট 6 মাইনাস রুট 5। এখন যেদিকে যাক না কেন সেই দিকে অঙ্ক করা সম্ভব। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমার আজকের এই টেকনিক বা এই প্রসেস, এই নিয়মের যে অঙ্কগুলো আসবে তা করে তোমরা বেরিয়ে আসতে পারবে। তোমরা যদি আমার চ্যানেলটিকে যথাযথভাবে অনুসরণ করো, যদি ভালোভাবেই দেখো, তাহলে আমার দৃঢ় বিশ্বাস কেউ খারাপ করতে পারো না, সবাই ভালো করবে, এটুকু আমার বিশ্বাস আছে। সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে এখানে শেষ করছি। ভালো থেকো।